ভোটার তালিকা কিভাবে পাবেন এবং কোথায় থেকে দেখবেন? আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন। অনলাইনের কাজ শিখুন আজকের পর্বে। আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ভোটার তালিকা দেখবেন। আমাদের নানান কাজে অনেক সময় আমাদের ভোটার তালিকা কিন্তু দরকার পড়ে। তো আমরা ভোটার তালিকাটা কিভাবে পাবো, কোথায় থেকে পাবো সেই প্রসেসটা নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখন আমাদের পূর্বের পার্টগুলা দেখেন নাই, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সবগুলা লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে ওইখান থেকে একটি একটি করে দেখে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি। ১ নম্বরে ভোটার তালিকা নেওয়ার জন্য সর্বপ্রথম ওয়ে হচ্ছে আপনার এলাকার স্থানীয় নির্বাচন অফিস। যদি আপনি আপনার ভোটার তালিকাটা দেখতে চান, আপনার নিজের তালিকাটা দেখতে চান, তাহলে আপনার নিজের সশরীরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনি যে এলাকার ভোটার তালিকাটা দেখতে চান কিংবা হচ্ছে যে ওয়ার্ড, ইউনিয়ন, গ্রাম, টোটাল সবকিছুই কিন্তু তাদের কাছে বললেই সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। নাম্বার ২ নাম্বার ওয়ে হচ্ছে তথ্য হালনাগাদ। যখন আপনার এলাকায় ভোটার তথ্য হালনাগাদ করে নতুন করে ভোটার ভোটার হওয়ার তথ্য হালনাগাদ করে নির্বাচন কমিশন, তখন কিন্তু ওই ভোটার সিরিয়ালে কিন্তু ভোটার লিস্টগুলা তাদের কাছে থাকে। সেখান থেকে আপনারা দেখতে পারবেন। ৩য় নম্বর হয়ে যাচ্ছে আপনার এলাকায় নির্বাচন চলাকালীন সময় চেয়ারম্যান কিংবা হচ্ছে উপজেলা পৌরসভা যখন আমরা নির্বাচন হয়, নির্বাচন হওয়ার সময় কিন্তু যারা নির্বাচন করে তাদের কাছে কিন্তু ওই ভোটার লিস্টটা দিয়ে দেয়, সিরিয়াল নাম্বারটা দিয়ে দেয়। যেটা দেখে কিন্তু আমরা টোকেনটা সংগ্রহ করি, এরপরে আমরা ভোট দেই। সেখান থেকে কিন্তু আমরা ওই নাম্বারটা সংগ্রহ করতে পারি। ওই যদি আমরা ভোটার সিরিয়াল দেখতে চাই তার কাছ থেকে কিন্তু দেখতে পারি। তার কাছে কিন্তু আছে। যদি আপনি এখনো যদি যান তার কাছে গেলে কিন্তু সেই লিস্টটা পাবেন, সেই লিস্টটা থেকে খুঁজে, খুঁজে দেখতে পারবেন। ৪ নাম্বার হচ্ছে যখন নির্বাচন কমিশন বছরে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে তখন কিন্তু আপনি দেখতে পারবেন। তখন আপনার নির্বাচন অফিসে যদি যান, নির্বাচন অফিসে যাওয়ার পর তখন কিন্তু অনেক সময় নির্বাচন অফিসের যে বোর্ড থাকে, ভোট প্যানেলটা সেখানে কিন্তু টানিয়ে রাখে কিংবা হচ্ছে দেখায়, সরাসরি দেখায়। যখন খসড়া প্রকাশ করে সেই বোর্ড থেকে কিন্তু আপনারা সরাসরি ভোটার হালনাগাদটি দেখতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমরা যখন নানান ধরনের ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইটে ঢোকার পরে আমরা দেখতে পাই যে ভোটার তালিকা ডাউনলোড করুন ফ্রিতে কিংবা হচ্ছে এত টাকা পেড করলে ভোটার তালিকা পাওয়া যাবে। তো আপনি যদি যেকোনো ওয়েবসাইটে ঢোকেন এগুলা কিন্তু মনে করেন যে সবগুলাই বাউতা পাবেন। যেমন আপনার প্রত্যেকটা কিন্তু পাবেন না। আপনি হয় ২ টা, ১ টা, ৩ টা, ৪ টা এরকম কয়েকটার মধ্যে পেতে পারেন। যে একটা ইউনিয়নের দেওয়া আছে কিংবা একটা উপজেলার কয়েকটা ওয়ার্ড এরকম কিছু দেওয়া থাকে। কিন্তু আপনি টোটাল কিন্তু বিস্তারিত সবগুলাই পাবেন না। তো সহজ পাওয়ার জন্য যে ১ম নির্বাচন অফিস, তারপর তথ্য হালনাগাদ, নির্বাচন যখন শুরু হয়, নির্বাচন করে তখন নিতে পারবেন। তারপর হচ্ছে খসড়া ভোটার তালিকা যখন প্রকাশ করে। আশা করি বুঝতে পারতেন। এনআইডি সংক্রান্ত কিংবা হচ্ছে যেকোনো অনলাইন সেবা পেতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা হচ্ছে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। অনলাইনের আরো আনুষঙ্গিক সেবা পেতে আমাদের দেওয়া ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেখানেও যুক্ত হয়ে থাকতে পারেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।